10 লিটার পানি নিলাম এখানে। তো কীভাবে ইউজ করতেছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি, চলেন। তো টোটাল 20 ml ওষুধ আমি দিয়ে দিলাম এখানে। তো এটা 3 থেকে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, কী অবস্থা সবার? বন্ধুরা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দয়ায় ভালো আছি। তো আজকে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আপনাদের সাথে আলাপ করব। টপিকটা হচ্ছে, অনেক সময় দেখা যায় মুরগি খেতে চায় না। হ্যাঁ, মুরগি খেতে চায় না, বা মুরগির পেটের মাঝে খাবার জমে থাকে, শক্ত হয়ে থাকে, হজম হয় না। তো আজকে মূলত আপনাদেরকে ওই বিষয়ে একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, এখন সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যদি সাবস্ক্রাইব ইতিমধ্যে করে থাকেন, তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ। আর ভিডিওর প্রথমেই বলে নেই বন্ধুরা, আমি কোনো এক্সপার্ট না। আমি জাস্ট যেসব করি সেসবই আপনাদের সাথে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি, এই আর কি। ভুল ত্রুটি হতে পারে, ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তবে এমন কোনো ইনফরমেশন দেই না যে যেটা নাকি আমার ক্ষতি হয় বা আপনার ক্ষতি হতে পারে, এরকম কোনো ইনফরমেশন ইনশাল্লাহ দিব না বা দিই না। তা আমার মুরগিগুলো বিগত কয়েকদিন ধরে একটু খাবার খাওয়া কমাই দিয়েছিল, বিশেষ করে ওই যে আমার এখানে বাচ্চাগুলো আছে, এই যে এই বাচ্চা মুরগিগুলো খাবার কমায় দিয়া আপনার খাবার দেখি পেটে জমে থাকে, এরকম অবস্থা আর কি। তো মূলত আসলে বিশেষভাবে ওইটার জন্য ওষুধটা প্রয়োগ করতেছি, 2 দিন হয়। তো আলহামদুলিল্লাহ খুব ভালো রেজাল্ট পাচ্ছি। আর এটা একটা পরীক্ষিত ওষুধ, নাম বলে আপনারা সবাই জানবেন। তো চলেন কিভাবে কি করতেছি, কথা না বাড়িয়ে চলে যাই। তো প্রথমে আমার পানি নিতে হবে। তো প্রথমে পানি নিয়ে নিচ্ছে। এই যে এটা একটা 2 লিটারের, আপনারা সবসময় একটা মগ নেবেন 1 লিটার অথবা 2 লিটার, যেন একটা মিল থাকে আর কি। তো এক মগ, 2 মগ, 3টা, 4টা, 5টা। তো 10 লিটার পানি নিলাম এখানে। আর এটা সম্পূর্ণ পার্শ্ববর্তী ক্রিয়াহীন একটা ওষুধ বন্ধুরা। এটা আমরা সবাই ইউজ করি মানুষের জন্য, সবাই চিনি আসলে। এটা আমরা সবাই চিনি অলমোস্ট। তো আমি ওষুধটা নিচে নিয়ে আসি। ওষুধের প্যাকেটটা এখানে আছে, এই যে এই সেই ওষুধ, ম্যাজিক ওষুধ। এটা হচ্ছে কি হামদর্দের একটা কার্মিনা সিরাপ। এটা আমরা চিনি না, এরকম মানুষ পাওয়া খুব দুষ্কর আসলে, সবাই মোটামুটি আমরা চিনি। হ্যাঁ, তো এটা আসলে লিভারের খুব ভালো কাজ করে। পাকিস্তানের এই যে পাকস্থলী শক্তিবর্ধন। এটা মূলত হচ্ছে কি আপনার খাবার হজমে খুব কার্যকরী একটা ওষুধ, প্লাস রুচি বাড়ায় আর কি। এটায় খাবার যখন আপনার হজম হবে, তখন এটাতে রুচি এমনিতেই বাড়বে। তো কীভাবে ইউজ করতেছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি, চলেন। তো এই যে বন্ধু ওষুধটা, এখানে একটা জিনিস ক্লিয়ার করি বন্ধুরা, যে আসলে এটা হচ্ছে একটা মানুষের ওষুধ। তো ওইটা মাত্রাটা আসলে আপনার সাথে আমার নাও মিলতে পারে, আরেকজনের সাথে আমার নাও মিলতে পারে, যে প্রয়োগ মাত্রাটা। তা আমি ইউজ করবো হচ্ছে গিয়ে 10 লিটার পানি, তো প্রতি লিটারে 2 ml করে, অর্থাৎ 10 লিটার পানিতে 20 ml ওষুধ আমি ইউজ করবো না। হ্যাঁ, আমি একটু ওষুধটা ভরে নেই একা একা। তো আমার এখানে মোট 3টা আছে, সিরিঞ্জ আছে। একটা হচ্ছে 5 ml, একটা হচ্ছে 10 ml, একটা হচ্ছে 20 ml। হ্যাঁ, 20 ml না, এটা মানে 25 ml। তো যেহেতু আমার এটা ওষুধটা ছোট, এই বড় সিরিঞ্জ যাচ্ছে না, তাই 5 ml এরটা নিচ্ছি আমি। এই যে এটা হচ্ছে 5 ml একটা সিরিঞ্জ। তো 5 ml, এই হচ্ছে এই 10 ml, এই হচ্ছে 15 ml। আসলে একা একা সব করতে হয়, তো তাই সব কিছু জুৎসহিত হয় না আর কি। এই যে তো টোটাল 20 ml ওষুধ আমি দিয়ে দিলাম এখানে। তো এটা 3 থেকে 5 দিন, যে কোনো ওষুধই দেন মিনিমাম 3 দিন, সর্বোচ্চ 5-7 দিনও দেওয়া যায়। তো এটা
আমি ইউজ করব 5 দিন, 5 দিনে 100 ml আর 200 ml করে। হ্যাঁ, তো এটা আসলে খুবই কার্যকরী একটা ওষুধ, খুবই ভালো একটা ওষুধ। তো আজকে হচ্ছে 5 তারিখ, আমি গত 5 দিন ইউজ করছি জিঙ্ক। তারপর আমি কী ওষুধ ইউজ করি, মোটামুটি জিঙ্ক, জিসবেট, তারপর হচ্ছে ভিটামিন AD3 ই, এটা হচ্ছে ডিম পাড়া মুরগিকে দেই। তারপর ACI কোম্পানির হচ্ছে গিয়ে ক্যালসিয়ামের ওষুধ, এক এক সময় এক একটা ইউজ করি আর কি, যখন যেটা আমার মনে হয় দরকার ওইটা। তারপরে এটা খুব ভালো একটা মাল্টিভিটামিন, ভিটামিন NAWS। তারপর একটা সবচেয়ে পরিচিত একটা ওষুধ রেনামাইসিন। তো মূলত আমি এই ওষুধগুলি মোটামুটি ইউজ করার একটু চেষ্টা করি। হ্যাঁ, এই ওষুধগুলো ইউজ করি। এই হচ্ছে অবস্থা। তো এখন পানিটা দিয়ে দিব মুরগিকে, আর যেইগুলো ডিম পাড়া মুরগি আছে ওইগুলোকে সাথে AD3 দিব, এই ইয়ার সাথেই। হ্যাঁ, AD3 দিব। প্রথমে আমি এইখানে 2 লিটার পানি নিয়ে নিলাম। এটা হচ্ছে শুধু ডিম পাড়া মুরগির জন্য আলাদা পাবে। তারপর AD3 যেটা আছে ওইটা দিয়ে দিব, 2 লিটারে 1 ml দিব। তো যাই হোক, ওইটা নিয়ে আরেকটা ভিডিও করব, আমি মোটামুটি কী কী ভিটামিন দিই আলাদাভাবে, কী জন্য কোনটা দেই। তো আজকের ভিডিওটা মোটামুটি এটাই ছিল বন্ধুরা। তো এই সেই মেজিক্যাল ওষুধ, যেটা দিয়ে আসলে আপনারা মুরগির রুচি বাড়াতে পারবেন। ইনশাল্লাহ আশা করা যায় এটা ইউজ করলে মুরগির রুচি অনেক বাড়বে, এবং পরীক্ষিত একটা ওষুধ এটা আসলে আর কি। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।